কিছুদিন যাবত আমরা দেখছি এটা শিক্ষার্থীরা কিছু অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে। রাস্তাঘাট মানুষকে হয়রানিতে ফেলছে এবং তাদের এই দাবিগুলা কোনোভাবে যৌক্তিক নয়। তারা নিজেদেরকে বিভিন্নভাবে কৃষিবিদদের সমাজে আনার চেষ্টা করছে, কিন্তু একাডেমিক কারিকুলাম এবং অন্যান্য ক্ষেত্রে পড়াশোনার মানের পাশাপাশি বিভিন্ন দিকে তাদের সাথে কৃষিবিদদের কোনোভাবে তুলনা চলে না। তাই তাদের এই অযৌক্তিক দাবির বিরুদ্ধে আমরা কৃষিবিদ ঐক্য পরিষদ এর পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি এবং একই সাথে আজকে আমরা আমাদের মানববন্ধন এবং জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা করেছি। আমাদের এই 5 দফা দাবি অনতিবিলম্বে দেশের শিক্ষা ও জ্ঞানের মানকে উন্নত করার জন্য এবং আগামীর বাংলাদেশের অগ্রযাত্রা থেকে ধরে রাখার জন্য, দেশের কৃষিকে সমৃদ্ধ করার জন্য এই দাবিগুলো মেনে নিতে হবে এবং যত ধরনের অযৌক্তিক দাবি আছে যেগুলো এটিআর পক্ষ থেকে দেওয়া হচ্ছে অনতিবিলম্বে সেগুলোকে খারিজ করতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সংযুক্ত রয়েছি দৈনিক কালের কণ্ঠ থেকে। কিছুদিন থেকে পলিটেকনিকের শিক্ষার্থীরা যে বিভিন্ন ধরনের দাবি উত্থাপন করে আসতেছে এবং কৃষিবিদ হিসেবে নিজেদেরকে দাবি করতেছে, সেই দাবি অযৌক্তিক ঘোষণা করে জাতীয় কৃষিবিদ ঐক্য পরিষদ 5 দফা দাবি উপস্থাপন করেছে এবং আজকে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সরাসরি আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট থেকে, যেখানে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করতেছে। আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে আমরা বলতে যাচ্ছি যে ডিপ্লোমাধারীরা যে দাবিগুলো তুলছে তার মধ্যে বেশিরভাগগুলো হচ্ছে অযৌক্তিক, যেটা কোনোভাবেই মানার মতো না। আমরা চাচ্ছি তাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো মেনে নিক, আমরাও তাদের পক্ষে আছি, তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিক, কিন্তু এই যে তাদের যে অযৌক্তিক দাবিগুলো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সাথে ব্যানারে আয়োজিত আজকে সকল সাধারণ শিক্ষার্থী ও সকল রাজনৈতিক নেতা কর্মীদের আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন। আজকের এই যে আমরা যে দাবি, এখানে আমাদের মূল একটা বিষয় কিন্তু খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে আমাদের কোটা আন্দোলন দিয়ে আমাদের এই সরকার পতন আন্দোলন শুরু হয়েছিল 24-এর। কোটা আন্দোলনের মূল থিম ছিল 3টা, একটা হচ্ছে মেধা, একটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে সমতা। আমরা যদি মেধার ভিত্তিতে যাচাই করি তাহলে কি আমাদের সেই ডিপ্লোমাধারী শিক্ষার্থী মানে এখানে জানতে পারবে? আমরা যদি যোগ্যতার বিচারে উন্নীত করি তাহলে কি পারবে? আমরা যদি সমতার বিচারে উন্নীত করি তাহলে কি পারবে? দেখা যাচ্ছে আমাদের কোটা আন্দোলনের যে মূল বিষয়বস্তু মেধা, যোগ্যতা, সমতা, সেই কোনোটার বিচারেই কিন্তু আজকে যে ডিপ্লোমা কৃষিবিদরা যে ডিপ্লোমাধারীরা যে মানে যৌক্তিক দাবি জানাচ্ছে সেটা কিন্তু কোনোটাই গ্রহণযোগ্য হয় না। এ বলে আমি আমার কথা শেষ করছি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে আজকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা সবাই একত্রে মিলিত হয়েছে। আপনারা জানেন ডিপ্লোমা কৃষিবিদরা তারা বিভিন্ন দাবি তুলেছে। আমি একটা কথাই বলবো, আপনারা একটু গোড়াতে আসেন। ডিপ্লোমা কৃষিবিদরা যখন তারা ভর্তি হয় তাদের ভর্তির কারিকুলামটা আপনারা একটু চেক করেন। কারিকুলাম চেঞ্জ করার পরে তারা সেই মানসম্মত শিক্ষা গ্রহণ করুক। গ্রহণ করার পরে আমরা কৃষিবিদরা চাই যে কোয়ালিটি কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদ বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে জন্মান। যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, আমরা কৃষিতে সম্পূর্ণ আরো বেশি হতে চাই। আমরা বাংলাদেশকে কৃষি সেক্টরে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।